মুআজ্জাজ হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আমাদের মাঝে যে মাস চলছে আরবি মাসের নাম হলো শাবান মাস। বেশ কয়েকটা দিন আমাদের মাঝখান থেকে চলে গেছে, আর কয়েকদিন পরেই সামনে যেই মাস আসতেছে ওই মাসের নাম হলো রমজানুল মুবারক। আর কিছুদিন পরেই এই রমজানুল মুবারক আমাদের মাঝে এসে উপস্থিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য বেশি থেকে বেশি কিভাবে আমল করা যায়, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে একটা প্রস্তুতি শুরু করতেন। আপনারা অনেকেই জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের যখন চাঁদ উঠতেন, ওই চাঁদ ওঠার পর থেকেই রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া খুব বেশি থেকে বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের ভিতরে বারাকা দান করে, বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে এইরকম দোয়া করতেন, রজব মাস, শাবান মাস, রমজান পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছিয়ে দেয়। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যে মাস চলছে শাবান মাস, এই শাবান মাস আমাদের কাছে একটা অবহেলিত অবস্থায় থাকে, আমরা সেরকম গুরুত্ব দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস কিভাবে কাটাতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস কিভাবে কাটাতেন? একটা হাদিস আসছে, বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হাদিস বর্ণনা কে করেছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান। হাদিসটা শোনার আগে আমরা একটু শুনি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন। উনি কে? উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, বিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিবিরাই তো বেশি ভালো জানতেন, নাকি বলেন? অবশ্যই। আমাদের ক্ষেত্রেও তাই। আমরা বাইরে যে যতই দরবেশ থাকি না কেন, আমাদের বিবিদের কাছে আমাদের মূল্যায়ন কীরকম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাইরে আমার আচার ব্যবহার অনেক সুন্দর, কিন্তু বিবির কাছে আচার ব্যবহার আমার সেরকম সুন্দর হয় না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের আমল কেমন ছিল হাদিস বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মাস রোজা রাখা, এটা রমজান ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রাসূলকে রোজা রাখতে দেখিনি। এরপর আম্মাজান আয়েশা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি নফল রোজা করতেন, আমি অন্য কোনো মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নফল রোজা রাখতে দেখিনি। তাহলে আম্মাজান আয়েশা বলছেন, রমজান মাস ছাড়া রাসূলকে পুরো মাস রোজা রাখতে অন্য কোনো মাসে আমি দেখিনি। আর রমজানের বাহিরে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, নফল রোজা, অন্য কোনো মাসে রাসূল এত নফল রোজা রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওসামা ইবনে যায়েদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, নাম কি ছিল? যায়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের নাম কি ছিল? যায়েদ বিন হারেস। এই যায়েদ বিন হারেসের সন্তানের ছেলের নাম ছিল ওসামা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, পালক পুত্রের ছেলে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। রাসূল খুব মহব্বত করতেন এই ওসামা রাদিয়াল্লাহু আনহুকে। এই ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, এত বেশি রোজা রাখা দেখে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি অন্য কোনো মাসে এত নফল রোজা করেন না, এই শাবান মাসে এত নফল রোজা কেন করেন? ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখা দেখে অন্য কোনো মাসে এত রোজা রাখেন না রাসূল। এজন্য জিজ্ঞাসাই করছেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত রোজা করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বলেছেন। কয়টা কারণ বলেছেন? দুইটা কারণ বলেছেন। তার ভিতরে এক নাম্বার কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে শাবান মাস এমন একটা মাস, এই মাসকে মানুষ অবহেলা করে, গাফলতের মধ্যে কাটিয়ে দেয়। কেন? বলে এই মাসের পরে একটা মাস আছে, ওই মাসের নাম কি? রমজান। এই মাস সকল মাসের সর্দার, এই মাসে সবাই সম্মান দেয়, দেয় না? আবার এই শাবান মাসের আগে আরেকটা মাস আছে, যেই মাসটাও সম্মানিত, নাম কি? রজব। কেন সম্মানিত বলেন দেখি? 12 মাসের ভিতরে 4টা সম্মানিত মাস আল্লাহ তাআলার কাছে, তার ভিতরে একটা হলো কি? রজব মাস। আল্লাহ তাআলার কাছে 12 মাসের ভিতরে সম্মানিত 4 মাস, তার ভিতরে একটা মাস হলো কি মাস? রজব মাস। এই মাসকে আল্লাহ তাআলা সম্মানের মাস হিসেবে আমাদেরকে দান করেছেন। এই মাসে জাহিলি যুগেও যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো। সম্মানিত 4 মাসের ভিতরে একটা হলো রজব মাস। রাসূল বলেন শাবান মাস এমন একটা মাস, এর পরেও একটা সম্মানিত মাস, এর আগে একটা সম্মানিত মাস। এই দুই সম্মানের মাঝখানে শাবান মাসকে মানুষ একটু গাফলতির মধ্যে কাটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাবান মাসে আমি বেশি থেকে বেশি রোজা আদায় করি। একটা মানুষ যেই মাসকে গাফলতের মধ্যে কাটিয়ে দেয়, ওই মাসে আমি বেশি থেকে বেশি নফল ইবাদত করি, যেন আল্লাহ তাআলার কাছে আমি সম্মানিত হতে পারি। যেই মাসকে কেউ দাম দেয় না, ওই মাসকে আমি সম্মান জানাই। আল্লাহ তাআলা কোনো বান্দা যদি কোনো দুর্বল মানুষকে সম্মান করে, তার মর্যাদা বাড়ে না? হ্যাঁ, সকল মানুষ রাত্রে ঘুমিয়ে যায়, কিছু বান্দা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। কি বলেন? সবাই ঘুমিয়ে যায়, ওই সময় কোনো বান্দা উঠে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তো ওই বান্দার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়ে না? বাড়ে। ঠিক তেমনি ভাবে রজব মাস সম্মানিত মাস, রমজান মাস সকল মাসের সর্দার, মাঝখানে শাবান মাস সবাই অবহেলায় কাটিয়ে দেয়, গাফলতের মধ্যে কাটিয়ে দেয়। এই মাসকে কোনো ব্যক্তি যদি সম্মান করে, নফল ইবাদত বেশি থেকে বেশি করে, তো আল্লাহ তাআলার কাছে তার মর্যাদাও বেড়ে যায়। এজন্য ওসামা ইবনে যায়েদ যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত নফল রোজা কেন করেন? রাসূল 1 নম্বর উত্তর দিয়েছেন, এই মাসটা মানুষ গাফলতের মধ্যে কাটিয়ে দেয়, এই জন্য এই মাসে আমি নফল ইবাদত বেশি করি। 2 নম্বর আরেকটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার যে আমল আল্লাহ তাআলার দরবারে পেশ হয়, পৌঁছায়, ফেরেশতারা যে পৌঁছিয়ে দেয়, এই বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহ তাআলা শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে গ্রহণ করা হয়, ফেরেশতারা পৌঁছিয়ে দেয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় আমার আমল বাৎসরিক রিপোর্ট যেটা আমার পৌঁছায় আল্লাহ তাআলার দরবারে, এমন অবস্থায় যেন পৌঁছায় যেই অবস্থাতে আমি রোজা অবস্থায় থাকি। এখন একটা প্রশ্ন আপনারা করতে পারেন, আমরা শুনেছি সোমবারে বৃহস্পতিবারে আল্লাহ তাআলার দরবারে আমল পৌঁছায়, রিপোর্ট পৌঁছায় না? পৌঁছায়। আমরা সাধারণত দুনিয়াতে অনেক সময় দেখি কর্মক্ষেত্রে বিভিন্ন মিল ফ্যাক্টরির হিসাব, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, ম্যানেজার, বিভিন্ন পর্যায়ে যারা উপরে থাকে, তাদের কাছে হিসাব পৌঁছাতে হয় না কর্মচারীদের? এই হিসাব কিন্তু অনেক ধাপে ধাপে পৌঁছায়। ডেইলি কিছু রিপোর্ট জমা হয়, সাপ্তাহিক কিছু রিপোর্ট জমা হয়, 6 মাস পরে কিছু রিপোর্ট জমা হয়, বাৎসরিক একটা রিপোর্ট জমা হয়। তো বান্দার আমলের রিপোর্ট আল্লাহ তাআলার দরবারে 3 ধাপে পৌঁছায়, 3 রকমভাবে পৌঁছায়। প্রতিদিন পৌঁছায় বান্দার আমলের রিপোর্ট। সকালে এবং বিকালে একজন ফেরেশতা আসে, আবার বিকালে একদল ফেরেশতা আসে। তাহলে সকাল বিকাল বান্দার আমল পৌঁছায় আল্লাহ তাআলার দরবারে। আবার সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা রিপোর্ট জমা দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন।
কেন? যেন আমার আমলটা এমন অবস্থায় পৌঁছায় যে অবস্থাতে আমি সিয়াম অবস্থায় থাকি। যেই দিন আমি সিয়াম অবস্থায় থাকি আমার আমলটা যেন ওই দিন আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। আর এই যে শাবান মাস, বাৎসরিক রিপোর্ট বান্দার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে শাবান মাসে পৌঁছায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কারণ বলেছেন। এক নাম্বার, এই মাসকে মানুষ অবহেলায় কাটিয়ে দেয়, গাফলতের মধ্যে কাটিয়ে দেয়, এজন্য এই মাসকে আমি সম্মান করি। দুই নাম্বার, এই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। রাসূল বলেন, আমার মন চায় আমি রোজা অবস্থায় আমার আমলের রিপোর্ট যেন আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। এই জন্য এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি নফল রোজা রাখতেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের মাঝখানে শাবান মাস, আমরাও এই মাসকে যেন সম্মান করতে পারি, আমরাও যেন এই মাসে রমজানের একটা প্রস্তুতি নিতে পারি। এজন্য কয়েকটা আমার পরিকল্পনা আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। আমরা প্রত্যেকেই এই পরিকল্পনাগুলো আমরা মুখস্থ করে নিব। এক নাম্বার পরিকল্পনা আমাদের, এখন থেকে আমরা যেটা শুরু করব সেটা হলো, আমরা ফরজ নামাজ যারা আদায় করি, আমরা এই নামাজগুলো পাবন্দির চেষ্টা করি। যারা নামাজ পড়ি না, এখন থেকে আমরা একটু নামাজের দিকে অগ্রসর হই। পাশাপাশি আমরা খুব বেশি থেকে বেশি একটু নফল নামাজ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। সুন্নত নফল এগুলো একটু আমরা বাড়ানোর চেষ্টা করি। সামনে রমজান মাস, রমজান মাসের ভিতরে কিয়ামুল লাইল, রাত্রি জাগরণের কথা আসছে হাদিসে। আবার সালাতুত তারাবিহ আমরা আদায় করি। রমজানের ভিতরে আমরা ওই নামাজগুলো আদায় করতে গিয়ে অনেক সময় আমরা কষ্ট মনে হয় আমাদের কাছে। কেন? সারা বছর তো এত লম্বা টাইম আমরা নামাজ পড়ি নাই, রাত্রি জাগরণ করি নাই। এজন্য এখন থেকে আমরা নামাজ, ফরজ নামাজের পাবন্দি করি, ফরজগুলো আদায়ের চেষ্টা করি, সুন্নত এবং নফল বেশির থেকে বেশি আদায়ের চেষ্টা করি। প্রত্যেকটা কাজ যত গুরুত্বপূর্ণ, ওই কাজ একটু আগের থেকেই যদি আপনি রিহার্সেল করেন, তাহলে কিন্তু ওই কাজটা আপনার জন্য পরবর্তীতে মেইন টাইমে আপনার করতে ওটা সহজ মনে হবে আপনার কাছে। রমজানের ভিতরে লম্বা টাইম তারাবি পড়তে হবে, তাহাজ্জুদ আদায় করব, আমরা জাগবো রাত্রি। হঠাৎ করে রাত্রি জাগরণ করতে গেলে, লম্বা টাইমে নামাজ পড়তে গেলে অনেক সময় কষ্ট মনে হয় আমাদের কাছে। এজন্য এখন থেকে যদি আমরা একটু নফলের সংখ্যা বাড়িয়ে দিই, তাহলে আমাদের জন্য রমজানের ভিতরে যে সহজ হয়ে যাবে। তাহলে এক নাম্বার, ফরজ নামাজের পাশাপাশি আমরা একটু নফল সুন্নতের পাবন্দি করি, বেশি থেকে বেশি নফল আদায়ের চেষ্টা করি। দুই নাম্বার, এখন থেকেই আমরা বেশি থেকে বেশি একটু নফল রোজা রাখার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শাবান মাসে খুব বেশি নফল রোজা রাখছেন, হাদিস তো শুনলাম আমরা একটু আগেই, আমরাও এই শাবান মাসের খুব বেশি থেকে বেশি নফল রোজা রাখার চেষ্টা করি। শেষের দিকে আমরা নাই রাখলাম, শেষের 4-5 দিন বা 7 দিন আমরা একটু বিরত থাকবো। এর আগ পর্যন্ত আমরা খুব বেশি থেকে বেশি একটু নফল রোজা রাখার চেষ্টা করি। ওই একই কথা, রমজানের ভিতরে আমাদের জন্য রোজা রাখা সহজ হবে। এখন থেকে যদি একটু অভ্যাস হয়, তাহলে আমাদের জন্য রমজানের ভিতরে রোজা রাখা কি হবে? সহজ হবে। এটা হলো 2 নাম্বার, আমরা নফল রোজা রাখার প্রচেষ্টা করি। 3 নাম্বার, আমরা যারা যাকাত দিয়ে থাকি, আমরা এই মাসেই রোজার আগেই আমরা একটু যাকাত দেওয়ার চেষ্টা করি যদি সম্ভব হয়। আমি বলছি না আপনাকে এখনই দিতে হবে, আপনি চাইলে রমজানের ভিতরেও দিতে পারেন। তবে বহু সাহাবী থেকে, তাবেঈ থেকে রমজানের আগেই যাকাত দেওয়ার কথা আসছে। এতে লাভও আছে। কি আছে? লাভ আছে। কিরকম লাভ? আসেন, যাকাত কারা পায়? ধনী মানুষ যাকাত পায় না গরিব? অসহায়, দরিদ্র, বঞ্চিত গরিব মানুষ ঠিক মতো খেতে পারে না, ভালো খাবার পায় না। আমরা যারা যাকাত দেই, আমরা যদি রোজার আগেই যাকাতটা তাদের কাছে পৌঁছিয়ে দেই, তাহলে যারা গরিব মানুষ, দরিদ্র, অসহায়, তারা রোজার আগে, রোজার ভিতরে কি খাবো, কি করব, ওই টেনশন আর তার করতে হবে না। সুন্দরভাবে তার রোজার মাসটা কেটে যাবে। আমরা তো অনেকেই যাকাত দিতে গিয়ে একবারে রোজার শেষের দিকে দিয়ে ফেলি।
আমি নিষেধ করছি না আপনাকে, তবে উৎসাহ করছি, আপনি চাইলে এখন যদি জাকাত দেন তাহলে জাকাতের যে হকদার গরিব মানুষ, সে দরিদ্র, অসহায়, বঞ্চিত, ভালো খাবার তার জোটে না, রোজার ভিতরে তার টেনশন হয় কি করব, কিভাবে চলবো, কি খাবো, একটু ভালো খাবার সে রোজার ভিতরে পায় না। যদি সম্ভব হয় আমরা এখনই যদি যারা জাকাত দেই, এখনই যদি আমরা এই মাসেই জাকাত দিয়ে দেই তো তাদের জন্য একটু সহজ হয়। চাইলে আপনি রোজার ভিতরেও দিতে পারেন। আমি আপনাকে একটা পরিকল্পনা বলছি আর কি। 3 নাম্বার গেল। 4র্থ নাম্বার আরেকটা কাজ আমরা করব, সেটা হলো খুব বেশি আমরা এই রমজানের আলোচনা করব, একটা গণনা করব, কাউন্ট ডাউন করবো আমরা, আর এই কয়েকদিন বাকি আছে, আর এই কয়েকদিন বাকি আছে। ফ্রেন্ড সার্কেলের ভিতরে, পরিবারের ভিতরে আমরা আলোচনা করব যার এই কয়টা দিন রোজার কি আছে, বাকি আছে। আচ্ছা বলুন তো দেখি, আজকে কয় তারিখ, আর কয়দিন বাকি আছে, এভাবে আমরা কি করতে পারি, আলোচনা করে একটা রমজানের একটা মানে রব রব আওয়াজ একটা আমরা তুলতে পারি। যেরকম ভোটের আওয়াজ শুরু হয়ে গেছে, 12 তারিখে ভোট, সারা মাঠ এই ভোটের আলোচনায় থাকে না, এরকম একটা আলোচনা আমরা করতে পারি। এরপরে আমরা তারিখ গণনা করি, নিজেরা ব্যক্তিগতভাবে একটা তারিখ গণনা করি। চাঁদ দেখবো আমরা, ইচ্ছা করি যে রমজানের চাঁদ, টেলিভিশনের অপেক্ষায় থাকবো না, সংবাদের অপেক্ষায় থাকবো না, আমি স্বচক্ষে আমি তারিখ গণনা করে 29 তারিখ আমি চাঁদ দেখার জন্য দাঁড়িয়ে যাব। যদি সম্ভব হয় দেখব, এরপরে আমি মিডিয়া নির্ভর হব। এরপরে 29 তারিখে দেখা যায় নাই, আবার 30 তারিখে দেখব। 30 তারিখে চাঁদ উঠবে না এরকম কোনো কথা আছে? আরবি মাস 30 তারিখের বেশি হয় না, 30 তারিখে অবশ্যই উঠবে। স্বচক্ষে আমার রমজানের চাঁদ আমি দেখব। এরপরে একটা দোয়া আছে, ওই দোয়া আমরা পাঠ করব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমানি ওয়াল ঈমান আসসালামাতি ওয়াল ইসলাম। এটা চাঁদ দেখার দোয়া। তাহলে আমরা এটা করব। এরপরে আরেকটা পরিকল্পনা আমরা হাতে নেই, সেটা হলো রমজানের ভিতরে আমি কিভাবে কাটাবো, রমজান মাসটা আমি কিভাবে কাটাবো, একটা পরিকল্পনা আমরা করি যে এই আমল আমি এই টাইমে করব, এই টাইমে কোরআন তেলাওয়াত করব, এই টাইমে আমি জিকির আজকার করব। একটা রুটিন আপনাকে করতে হবে। যদি আমি পরিকল্পনা করে রমজান মাসটা কাটানো শুরু করি তা আমার জন্য অনেক সহজ হবে। এই টাইম থেকে এই টাইমে আমি দোকান করব, এর বাইরে আমি দোকান আর খোলা রাখবো না। কি বলেন, সহজ হবে না এটা? আমি জোহরের পরে একটু কোরআন তেলাওয়াত করব, আসরের পরে একটু কোরআন তেলাওয়াত করব, আমি ইফতারের পরে একটা হাদিসের বই পাঠ করব। একটা রুটিন যদি আপনি করেন, দেখেন আপনার রমজান মাসটা কত সুন্দর কাটবে। আর এলোমেলো ভাবে কোনো পরিকল্পনা নাই, রমজান চলে আসে, পরিকল্পনা করতে করতে রোজার 10 দিন চলে যায়। এখন থেকে আমাকে একটা পরিকল্পনা হাতে নিতে হবে, রমজান মাসটা আমি কিভাবে কাটাবো। আমাকে তো জীবনে কিছু উন্নতি করতে হবে, হাদিস কালাম তো শিখতে হবে। রমজানের ভিতরে আমি চাইলে এটা করতে পারি, অথবা কোরআন সহি নাই, একটু একটু পারি, ভুল আছে, এই মাসে একটা সময় বের করে একজন জানাশোনা লোককে আমি আমার সাথে নিয়ে নেই, যে আমি এই 30টা দিনে বা 29টা দিনে আমার কোরআনের যতটুকু ভুল আছে ওইখান থেকে কিছু তো আমি শুদ্ধ করতে পারি। পুরো শুদ্ধ হবে না, কিছু তো আমি আগায় আনতে পারি আমাকে। আবার আগামী রমজান পর্যন্ত যদি হায়াত পাই, আবার আগামী রমজানে কিছু আমি উন্নত করবো আমাকে। এইভাবেই আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে আর একটা পরিকল্পনা আমরা করি, রমজান মাসটা আমরা কিভাবে কাটাবো, এখনই একটা রুটিন আমরা করে নিই। এরপরে আরেকটা কাজ আমরা করব, যদি কারোর রোজা কাজা থাকে তাহলে আমরা এখন থেকে কাজাগুলো আদায়ের চেষ্টা করি। বিশেষ করে মা বোন যারা আছেন, অনেক মা বোনের রোজা কাজা আছে, মনেও নাই, ভুলে গেছেন, রোজার আগ দিয়ে যা কাজা আছে 5টা, 3 দিন আগে মনে পড়ে, এখন 3টা আদায় করে আর 2টা আদায় করতে পারে না। এজন্য এখনই আপনারা হিসাব করেন আপনার কয়টা রোজা কাজা আছে, এখনই আমরা আদায়ের চেষ্টা করি। আমরা শাবান মাসে এই যে পরিকল্পনার কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে খুব বেশি নফল রোজা করতেন। আমরাও এইরকম পরিকল্পনা হাতে নিয়ে এই যে কয়টা পরিকল্পনার কথা বললাম, আমরা প্রত্যেকেই এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।